তো বাবা অনেকের কথা কি পীর শব্দ কোরআন হাদিসে নাই, তো পীর শব্দ কোরআনে নাই কিন্তু মুর্শিদ শব্দ কোরআনে আছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই যে মুর্শিদা, মুর্শিদ শব্দ আপনারা পেলেন তো, কোরআনের আয়াত পড়লাম বাবা। যদি মিথ্যা করে কোরআনের আয়াত কেউ পড়ে ঈমান থাকবে? মুসলমান থাকবে গো চাচা? মুসলমান থাকবে না। তাহলে আল্লাহর কোরআনে বলছেন যে আল্লাহ পাক যাকে হেদায়াত দান করে সেই ব্যক্তি হিদায়াত পায়, আর আল্লাহ যাকে গুমরাহ করে তার জন্য মুর্শিদ মিলবে না, পথ প্রদর্শক মিলবে না, আমাদের এই ভাষাতে পীর মিলবে না। যাদের পীরকে যারা গালি দেয়, আল্লাহর ওলিকে যারা গালি দেয়, তারা হচ্ছে গুমরাহ। আর এই গুমরাহর কথা আমার আল্লাহই কোরআনে বলেছে। এই ভারতের জমিনে যখন ইসলাম এসেছিল না, মাইক ম্যান ভাই আপনার মাইক এত সুন্দর গো ভাই, পরপর পরপর করিয়েছে কেন, কি ব্যাপার? হ্যাঁ একটু ঠিক করেন ভাইজান। বাবাজি আমার সোনা মানিকেরা, তো এই ভারতের জমিনে যখন ইসলাম ধর্ম এসেছিল না, সেই সময়তে এই ভারতের জমিনে যারা পীরকে গালি দেয় আর বাবা কিন্তু এই ভারতের জমিনে ইসলাম ধর্ম আনে নাই। এই ভারতের জমিনে ইসলাম ধর্ম এনেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি নিশ্চয় আপনারা সকলেই চিনেন, শুধু উনাকে আমরা চিনবো কেন, সারা বিশ্বের মানুষ চিনে, সারা বিশ্বের মানুষ খাজা মাইনুদ্দিন চিশতিকে চিনে। যেহেতু আমার নবী সম্মানিত আমার বাবাজি ভাই, তো ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ভারতে এসে একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি পীরকে গালি দিচ্ছ, তুমি একটা মুসলমান করে দেখাও তো দেখি। কি কথা তাই না? একটা মুসলমান করে দেখাও তো ভাই। তোমার আল্লাহ জবান দিয়েছে, এই জবানে যা আসছে রক্তের জোরে, যৌবনের বাহাদুরি, রক্তের জোর আছে, যা ইচ্ছা আমরা তাই মুখে বলে দিই। কিন্তু হাকিকাতে ওই ব্যক্তির দ্বারাই ইসলামের কোনো উপকার হয় না। বাজারে বসে, দোকানে বসে, চায়ের দোকানে বসে মানুষের ঈমান নষ্ট করতে ব্যস্ত থাকে। আমল কমিয়ে দেয়, আমল কমিয়ে দেয়। আজ থেকে আমার এই যে বৃদ্ধ চাচাগুলো বসে আছে এখানে, ওরাই মাস্তাকটা বেশি। বিতিরের নামাজ কয় রাকাত পড়েন আপনারা? 3 রাকাত পড়েন, এখন শোনা যাচ্ছে 1 রাকাত। আজ থেকে 20 বছর আগে এই 1 রাকাত তারাবি, এই বিতিরের নামাজ শুনেছেন আপনারা? আজ থেকে 20 বছর আগে এটা শোনা যায়নি। তাহলে ভাই আমরা নতুন না, আর নতুন করে নবী আর আসেনি, আসবেও না। আমাদের শেষ নবী আর নবীর আসবে। সম্মানিত আমার বাবাজি ভাই, এক খাবলা ওষুধ তুলে নিয়েছে যে এই ওষুধ খালে তো আমার অসুখ ভালো হয়। ওষুধ খালে আমরা জানি ওষুধ খালে অসুখ ভালো হবে। তা আমি জানলাম না, শুনলাম না, এক জায়গায় ওষুধ পালা দেওয়া আছে, আমি গিয়ে হাত দিয়ে নিয়ে নিলাম, বুঝছেন, নিয়ে এসে বাড়িতে আচ্ছা তাকে ঢুকলাম। বাঁচবো না মরবো গো? ডাক্তারের কোনো পরামর্শ নাই, আমি বাঁচবো না মরবো ভাই? মরবো। কারণ কি? ডাক্তারের কোনো পরামর্শ নাই। অতএব নিজে ব্যক্তি নিজে যখন আপনি নিজে যখন পণ্ডিতি করবেন আর আপনার যখন মাস্টার না থাকবে, জানতে হবে যে আপনি যে কোনো ভাবে 10 লাইন থেকে ওই 10 যদি হবে ওই আপনার উড়িষ্যার বালেশ্বর নামে যাবে, 3টে ট্রেন একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, চারটির দিকে উল্টে পড়েছিল, ওইভাবে উল্টে পড়তে হবে।
বুঝলেন না ভাই? কথাটা আবার বুঝতে পারছেন না? তো মুরব্বির দরকার আছে। মুরব্বি বলতে মুর্শিদ বুঝাই, মুরব্বি বলতে বাপ লক্ষ্মী মানুষগুলাকে বুঝাই। আমি অনেক মানুষের এখানে সন্তানের মতন, অনেক মুরব্বী মানুষ এখানে আছে। এই বাপজিদেরকেও সম্মান করবা যুবক ভাইরা। শোনা, তুমি যদি একটা উপরে উঠতে চাও, ভালো জায়গায় উঠতে চাও, সম্মানের জায়গায় উঠতে চাও, মুরব্বীদেরকে সম্মান করবা। যারা বাপ লক্ষ্মী মানুষ তাদেরকে সম্মান করে চলবা, ইজ্জত করবা, দেখবা আল্লাহ তোমার শান বাড়াইয়া দেবে। তোমার মা বাপকে সম্মান করিও। মা বাপের যদি বদদোয়া লেগে যায় তোমার কপাল উইড়া যাবে। সম্মানিত বাবা যে আমার ভাই জানেরা, তাহলে আমাদেরকে মুরব্বি ধরা দরকার আছে। যদি মুরব্বি না ধরি তাহলে বাবা সে কোনোদিন সঠিক রাস্তায় চলবে না, ও বেঠিক রাস্তাতে যাবেই, যেতেই হবে। যার গার্জেন নাই, যার গার্জেন নাই সে বেখুল্লা ভাবে চলাফেরা করে না, করে না? বেখুল্লা ভাবে চলাফেরা করে, তাহলে গার্জেনের দরকার আছে, গার্জেনের দরকার আছে। সম্মানিত আমার বাবাজি ভাইয়েরা, তো এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কে এমন ব্যক্তি যার হাতে হাত দিয়ে ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। আজ আব্বাজান ও যুবক ভাইয়েরা, আপনারও সন্তান আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একটা মায়ের সন্তান নাকি? উনি তো আর আসমান থেকে পড়েছিলেন না, উনি পাতাল থেকে উঠেছিলেন না, কোনো না কোনো মায়ের সন্তান। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ভারতে আসলেন, আসার পরে আপনার যখন এত মানুষ মুসলমান হয়েছে, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। তো উনি খুশি হয়ে যখন মা জননীর কাছে গেলেন, ওনার মায়ের কাছে হাজির হলেন, মনটা বড় আনন্দ, মনটা খুশি। মনটা খুশি দেখে মা জিজ্ঞাসা করছে, বেটা তোমাকে একটা খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা গো, ওগো মা, আমি ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম, ভারতবর্ষে গিয়েছিলাম, ওই দেশে আমি একটা নয় দুটো নয়, আমি ওখানে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছি, আমি কালেমার দাওয়াত দিয়েছি, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি। মা, মা গো, ওই দেশে একটা নয় দুটো নয়, ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা একটা ডাক দিয়া বলে, বেটা মুঈনুদ্দিন, ও বেটা মুঈনুদ্দিন, বেটা রে, এইটাতে তোমার গর্ব করার কোনো দরকার নাই, তুমি আনন্দ করার কোনো দরকার নাই, তুমি আজকে যা কিছু হয়েছো তুমি তোমার মা জননীর কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলছে, বেটা এটাতে তোমার গর্ব করার কোনো প্রয়োজন নাই, তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। সম্মানিত আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, আপনার সন্তানকে আপনিও মানুষ করেছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বাবা মা উনাকেও মানুষ করেছেন। আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করছেন? আপনি যেইভাবে মানুষ করবেন আপনার সন্তান আপনার সাথে সেইভাবেই চলাফেরা করবে। আপনি যেভাবে ছোটকাল থেকে বড় করছেন, সন্তান তো ওটাই শিক্ষা দিচ্ছেন আপনি, তো ওটা যেহেতু শিক্ষা দিচ্ছেন তাহলে আপনাকে কিভাবে ভালো নজরে দেখবে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন। খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, মা গো, আমার জন্য তুমি কি এমন ত্যাগ স্বীকার করেছো গো মা, আমার জন্য তুমি কি করেছো? মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা মাইনুদ্দিন, আমি তোর মা, আমি তোকে পেটে নিয়ে, বেটারে তুই যখন আমার পেটে এসেছিলি আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজ মঈনুদ্দিনের মা বলছে, বেটা তোমাকে পেটে নিয়ে আমি তোমার মা আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের মা কি করে আপনারাও জানেন, আমাদের সন্তানকে নিয়ে আমাদের বিবিরা কি করে, পেটে নিয়ে কি করে সেটা আমরা জানি না, আমরা সকলেই জানি। তাহলে তাহলে কি করে ভালো আশা করবেন বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা তোমাকে পেটে নিয়ে আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের মা নামাজই পড়ে না, ফেসবুক চালায়, মোবাইলে পাগল।